আমরা কয়েকজন বন্ধু মোটরসাইকেলে রওনা দিলাম। বাহারের ঘাট হয়ে কাশিম বাজারের রাস্তায় বাঁধের উপর দিয়ে মালেক মোড়ের দিকে এগোচ্ছিলাম। বাতাসের ঝাপটা গতি আর সামনে অপেক্ষমান সেই বিশেষ দিনের উত্তেজনা সব মিলিয়ে মনে হচ্ছিল আজকের যাত্রা ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। প্রতিমধ্যে দেখা হয়ে গেল ভাইরাল খোকা বাবুর সঙ্গে, যিনি নিজেই একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর। আর আমার সঙ্গে ছিল দুই অসাধারণ সঙ্গী, হালিম ও সাগর। তারা দুজনেই দারুণ কন্টেন্ট ক্রিয়েটর। তিনজনকে পাশে পেয়ে যাত্রাটা হয়ে উঠল আরও উচ্ছ্বাসময়, আরও রঙিন। আমরা মাওলানা ভাসানী সেতুর কাছাকাছি পৌঁছাতেই নতুন এক পরিস্থিতি তৈরি হলো। সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আমাদের থামিয়ে দিলেন। তাদের নির্দেশ, এখনই সেতুর উপর দিয়ে যাওয়া যাবে না। আমরা নিরুপায় হয়ে অপেক্ষা করতে লাগলাম। মিনিট গড়িয়ে গেল, তারপর ঘন্টা। মনে হচ্ছিল প্রতিটি মুহূর্ত যেন আরও দীর্ঘ হয়ে যাচ্ছে। হঠাৎ ঘটল এক অভূতপূর্ব ঘটনা। উৎসুক জনতা আর বাধা মানতে পারল না। হাজারো মানুষ বাঁধ ভাঙা ঢলের মতো ছুটে গেল সেতুর দিকে। আমিও, খোকাবাবু, হালিম আর সাগর সেই ঢলের সঙ্গে এগিয়ে গেলাম। প্রথম জীবনে এমন দৃশ্য যেন এক জীবন্ত ইতিহাসের অংশ হয়ে গেলাম আমরা। প্রায় 1 ঘন্টা ঠেলাঠেলির পর অবশেষে পৌঁছলাম হরিপুর প্রান্তে। এখানে যা দেখলাম তা ছিল সত্যি অন্যরকম। কেউ সেতুর বুকে বসে গান ধরছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা আর হাসিতে মেতে উঠেছে। চারিদিকে শুধু সেলফি আর ভিডিও। মুহূর্তগুলো ধরে রাখার প্রাণপণ চেষ্টা। গাড়ির চলাচল শুরু হয়ে গেছে। বাস, ট্রাক, মোটরসাইকেল ধীরে ধীরে সেতুর বুক চিরে এগিয়ে চলেছে। প্রতিটি মানুষের চোখে মুখে গর্ব আর আনন্দের ঝলক। ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধন যেন আজকের এই দিনে জীবন্ত হয়ে উঠেছে। তবে সবচেয়ে মনোমুগ্ধকর ছিল সেতুর দুপাশের দৃশ্য। নিচে তিস্তার বুকে অসংখ্য নৌকা চলাচলের দৃশ্য একেবারে মন ভরিয়ে যাওয়ার মতো। সব মিলে সেই দিনটি ছিল একেবারেই উৎসবমুখর এবং অসাধারণ। হরিপুর প্রান্ত থেকে যখন চারপাশে তাকালাম, মনে হলো পুরো এলাকায় আজ এক বিশাল মেলায় পরিণত হয়েছে। হাজারো মানুষের উল্লাস, হাসি আর আবেগ ভরে উঠেছিল প্রতিটি মুহূর্তে। সত্যি, মাওলানা ভাসানী সেতু শুধু দুদিকে যুক্ত করেনি, এটি যুক্ত করেছে স্বপ্নকে বাস্তবের সঙ্গে। আজকের দিনটি আমার জীবনের অমূল্য স্মৃতির ভাণ্ডারে চিরদিন রঙিন হয়ে থাকবে।